আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথমে তিনটা বিষয়ে লাস্ট সেশন আলোচনা করেছিলাম। একটা হলো রমাদান এবং জীবনের উদ্দেশ্য, একটা ছিল রমাদান এবং রমাদানের উদ্দেশ্য তাকওয়া, আরেকটি ছিল রমাদান এবং রমাদানের স্পেশাল বৈশিষ্ট্য, সেটা হলো কোরআন নাজিল হওয়া এবং কোরআন নিয়ে আমরা কি করব এটা নিয়ে কিছু টিপস শেয়ার করেছিলাম। কিছু প্রশ্ন ছিল, এর মাঝে একটা প্রশ্ন ছিল কোরআনে কোন কোন মাসের নাম উল্লেখ আছে। আপনারা কিছু আনসার আমি এখানে দেখছি। দলিল, প্রথমে উপরে যেটা দেখছি সেটা হলো, আচ্ছা, মাঝখানে রমাদান, রমাদান মাস তো কোরআনের মধ্যে এসেছে। কি কোনটা দলিল কোনটা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তাহলে আমরা পেলাম, একটা মাস পেয়ে গেলাম। এরপর এখানে দেখা যাচ্ছে মুহাররম, বাইতিকাল মুহাররম, বাইতিকাল মুহাররম। এখানে মুহাররম শাহর এর মাস নাম হিসেবে আসে নাই, এটা বাইতের বিশেষণ হিসেবে এসেছে। সম্মানিত বাইত মানে কাবা ঘরের দিকে ইন্ডিকেট করা হয়েছে, এটা মাসের নাম না। তারপর মুহাররম আর কেউ কি পেয়েছেন কোরআনে? নাই, যিনি লিখেছেন তিনি দলিল দিতে পারবেন না। তারপর রজব, দুল হিজ্জা, আরেকটা কি শাবান, এগুলা দলিল নাই, কেউ দলিল দিচ্ছেন না। আচ্ছা, এরপর কি আসছে এখানে? বলছি তো। তা মানে বাকিগুলা কোনো দলিল পাইলাম না তো এখনো। কেউ দলিল দেন একটা, অনেকগুলা মাসের নাম লিখছেন। হ্যাঁ, নাই। চ্যাট জিপিটি ব্যবহার করছেন কয়জন? চ্যাট জিপিটি বের করে দেয় নাই একটা দুইটা মাসের নাম? একটা বলতেছে, চ্যাট জিপিটি নাকি একটা বলছে এখানে একজনকে। কোন মাস? রমাদান মাস। তা আমাদের উদ্দেশ্য ক্লিয়ার ছিল এই অ্যাক্টিভিটির পিছনে। কোরআনে আসলে একমাত্র রমাদানের নাম ছাড়া অন্য কোনো নাম উল্লেখ করা হয় নাই, ঠিক আছে? এবং আলেমরা বলে থাকেন এটা মূলত কোরআনের সম্মানে। এটা কোরআনের মাস হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একটা মাসেরই নাম ক্লিয়ারলি কোরআনের মাঝে উল্লেখ করছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আর কোন মাসের নাম কোরআনে উল্লেখ নাই। কোরআনে এমনিতে এটা বলা আছে যে 12টা মাস আছে এবং ওই 12টা মাসের মধ্যে 4টা মাস হারাম, কিন্তু কোনো মাসের নাম উল্লেখ করা হয় নাই। ঠিক আছে, তাহলে এটা একটা অনেকটা কোরআনের সাথে আপনাদের অডমল কোরআনের অবস্থা কি সেটা একটু চেক করা হইলো। কোরআনের সাথে সম্পর্কের অবস্থা আমাদের খুব বেশি ভালো না, এটা বোঝা যাচ্ছে, তাই না? যারা কোরআন রেগুলার পড়ে তারা কিন্তু জানে যে এখানে আর কোনো নাম আসে না। যেমন ওই যে ওই ভাই মুহাররম নামটা কিন্তু মাথার মধ্যে একটা সার্চ দিয়েছেন, সার্চ দিয়ে বলে ফেলছেন যে বাইতিকাল মুহাররম একটা আসছে। মাসের নাম হোক অন্য যে কোনো মুহাররম নামটা আছে এটা আমি জানি, তাই না? কি করে ইন্ডিকেট করে? ভাই হাফেজ নাকি? হাফেজ দেখছেন? তাহলে যে হাফেজ তার সাথে কোরআনের সম্পর্ক বেশি না? অবশ্যই বেশি, কারণ তিনি কোরআনের সাথে একটা বড় সময়। হ্যাঁ, কে প্ল্যান শেয়ার করবেন? কে একজন বা দুইজন থেকে নিব? ঐচ্ছিকভাবে প্ল্যান শেয়ার করবেন? কোনো প্ল্যান করেন নাই কে কে? রাফুল ইয়াদাইন করেন একটু দেখি। যারা যারা করেন নাই তারা একটু রাফুল ইয়াদাইন করেন। তার মানে সবাই করছেন, সবাই মুখলেস, তাই না? মুখলেস। এরকম মুখলেস হলে আর জামাতে নামাজ পড়তে আসবে না কেউ, সবাই যদি দেখে ফেলে। কোরআন নিয়ে প্ল্যান, আচ্ছা, এখানে শেয়ার করেন। স্লাইডোতে শেয়ার করতে তো আর সমস্যা নাই, অ্যানোনিমাসলি করতে পারবেন, দেখা যাবে না। এখানে দেখা যাচ্ছে কোরআন অর্থ সহ পড়বো ইনশাআল্লাহ। হয়েছে? হয় নাই, তাই না? হয় নাই। এই প্ল্যান, প্ল্যানের জায়গা থেকে যাবে আর বাস্তবায়নের মুখ দেখবে না। তারপর চেষ্টা প্রতিদিন কোরআন পড়বো, তিলাওয়াত করা, তাদাব্বুর, মুখস্থ ইনশাআল্লাহ, কোরআনের অর্থ সহ পাঠ করা। একটা একটা এখানে দেখি, আমি যেভাবে বলছি সেভাবে হয়েছে এরকম একটা প্ল্যান দেখান তো এখানে। বুঝছেন তো? মানে তাইলে কি হচ্ছে না? আপনারা নিজেরাই কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমাদের হিসাব গ্রহণের জন্য তোমরা নিজেরাই যথেষ্ট। আমি এখানে কোনো মার্কিং করবো না, আপনারা নিজেরাই বুঝে নেন যে প্ল্যানিং এর অবস্থা কি। প্ল্যানিং এরকম হইলে কি হবে জানেন? একদিনও বাদ হবে না, আজকে না কালকে, কালকে না এর পরের দিন দেখবেন কোনো কাজকর্ম কি হচ্ছে না, বাস্তবায়ন না। এটা পরীক্ষিত ফ্রেমওয়ার্ক, এক্সপেরিয়েন্স থেকে, কোনো নাজিস থেকে না। আমরা নিজেরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট করেন, আছে ম্যানেজার কয়জন আছেন এখানে? ম্যানেজার টাইপের মানুষ কয়জন আছেন?
ম্যানেজাররা প্ল্যান করার সময় করেন না? ডেডলাইন দেওয়ার সময় টাস্ক যখন থ্রো করেন তখন এমনিতে দিয়ে দেন যে আপনি এখন থেকে প্রতিদিন ঠিকভাবে কাজ করবেন। এইভাবে টাস্ক দেন কখনো? হ্যাঁ, ডেডলাইন থাকে, টাস্কটাকে স্পেসিফাই করা থাকে, তাই না? একটা নির্দিষ্ট ডেডলাইন থাকে, তাহলে ওইভাবে না হইলে কি হয়, কাজটা কখনো কি হয় না, কমপ্লিশনের দিকে যায় না। ঠিক আছে, আমি আমার এমপ্লয়িকে রিভিউ দিলাম, ভাই আগামী বছর আপনি কিন্তু একজন ভালো এমপ্লয়ি হয়ে যাবেন, আর এই কথায় সে একদম ভালো এমপ্লয়ি হয়ে যাবে এরকম টাইপের হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, ফলে প্ল্যানগুলো আসলে ঠিকভাবে হয় নাই। আপনারা প্ল্যানগুলো আবার রিভাইজ করবেন, রিভাইজ করে আবারও স্লাইডো সেশন যখন 5 মিনিটের একটা ব্রেক দেওয়া হবে আধা ঘন্টা পরে, তখন আবার আপনারা এটাকে এটাকে সহ আপডেট করবেন, সবগুলো প্ল্যান একসাথে আপডেট করবেন। মুখে যদি বলতে আহ আল হায়া শুআবা মিন শুআবিল ঈমান, তাই না? ফলে এই হায়াকে আমরা জানি না এটা গ্রহণ করা যাবে কিনা, কমেন্ট করলাম না। তারপর আমরা কিসে চলে গেলাম, আমাদের পরের অংশে চলে যাই না, আমাদের পরবর্তী অংশে চলে যাই। আমরা 3টা মডিউল কমপ্লিট করছি যেগুলা রামাদানের সাথে কানেক্টেড, তাই না? রামাদানের সাথে রিলেভেন্ট না হলে আমরা কোনো কিছু করব না, কারণ এটা রামাদানের সাথে সম্পর্কিত হতে হবে কোনো না কোনো ভাবে। এরপরে যেটা আমরা আসতেছি সেটা হলো রামাদান এবং তাওবা। কানেকশন আছে কোনো? কি কানেকশন দেখে বলেন তো দেখি কেউ। আলহামদুলিল্লাহ, ও ও তাওবার ডেফিনেশন দিয়েছে, এই ডেফিনেশনটা আপনারা কয়জন জানতেন? আবার বলো, জোরে 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 সবাই, এই লাস্ট জন শুনে মতো। ও তুমি করে বলছে, এবার আমার ছাত্র, হ্যাঁ এই কারণে। আর রুজুউ ইলা মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা, মানে সন্তুষ্ট হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হন এবং পছন্দ করেন এরকম কাজে ফিরে আসাকে কি বলা হয়? তওবা বলা হয়। এটা তওবার ইস্তেলাহি সংজ্ঞা। আমরা এটার জন্য যেই দলিলগুলো আপনারা বলেছেন এই দলিলগুলাই এটার জন্য যথেষ্ট। রমাদানের সাথে ক্ষমার একটা সম্পর্ক আছে, ক্ষমার একটা সম্পর্ক আছে, এবং এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথমে যেই হাদিসটা আমরা বলেছিলাম যে তিনি 3বার কি বলেছেন? আমিন বলেছেন। সেখানে যে ব্যক্তি আসলে এখানে ক্ষমা আদায় করে নিতে পারলো না, তাকেই কি বলা হয়েছে? মাহরুম বলা হয়েছে, এবং তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাম এত কঠিন জায়গায় কখনো কি বলেন না? আমিন বলেন না। ফলে রমাদানের সাথে তওবার একটা কি আছে? কানেকশন আছে, কারণ এটা ক্ষমা প্রাপ্তির মাস। এখানে ক্ষমার পসরা সাজানো হয়েছে, এই মাসে আপনি যত সহজে ক্ষমা পাবেন, অন্য মাসে এত সহজে ক্ষমা পাবেন না। ফলে আপনি এই মাসে ক্ষমার যেহেতু আয়োজনটা সহজ, ফলে আপনি বেশি বেশি ক্ষমা চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো এখানে প্রথমে আমাদের তওবা সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হওয়া দরকার আছে, এটা অলরেডি সে বলে দিয়েছে। তওবা কথার অর্থ কিন্তু ক্ষমা প্রার্থনা না, এটা তওবার মিনিং না। তওবার মিনিং হলো ফিরে আসা, তওবার মিনিং হলো ফিরে আসা। তাইলে আহ তাওবা এবং ক্ষমা চাওয়া, ইস্তেগফার, এই দুইটা জিনিসের মধ্যে মৌলিক পার্থক্যটা এই জায়গায়। ক্ষমা চাওয়াটা ক্ষমা চাওয়ার একটা প্রকার হলো তওবা, কিন্তু সব রকমের ক্ষমা চাওয়াই কি না? তওবা না। তওবা হতে হলে আপনার কয়েকটা কয়েকটা বিষয় ফুলফিল করতে হবে, কয়েকটা শর্ত আপনার ফুলফিল করতে হবে। কে বলতে পারবেন কি কি শর্ত পূরণ করতে হবে? জি। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা বাদ চলে গেছে, নাহলে মেনে নিতাম। অনুতপ্ত হওয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো অনুতপ্ত হওয়া। তাহলে আরেকবার বলো দেখি, মিলাই বলো। অনুতপ্ত হওয়া 1 নম্বর। তওবার 1 নম্বর শর্ত হলো অনুতপ্ত হতে হবে। তারপর একটা পার্ট পার্ট মিস গিয়েছে, মানে এখানে এডিশনাল অনেকগুলো পয়েন্ট আলেমরা যোগ করেন, ফলে তুমি যেগুলো বলছো এটা ঠিক আছে, মানে ওগুলো ঠিক ঠিক আছে, কিন্তু মূল পয়েন্ট হলো অসন্তোষ, মানে প্রথমে হলো অনুতপ্ত হওয়া, তারপর হলো কাজটার সাথে সাথে ছেড়ে দেয়া, ইমিডিয়েটলি কাজটা ছেড়ে দেয়া, তারপর আর কখনো এই কাজে ফেরত না যাওয়ার নিয়ত করা, দৃঢ় সংকল্প করা। এরপর যদি এটার মধ্যে কোনো মাখলুকের হক জড়িত থাকে তাহলে তাকে তার হক বুঝাই দেয়া। এই চারটা হলো, এই চারটা জিনিস হলে এটাকে কি বলা হয়?
তওবা বলা হয় না, আর এটাকে তওবা বলা হয় না। নাহলে এটাকে তওবা, কারণ ফিরে আসা হয় না। না হলে আপনি এগুলো যদি করেন, অনুতপ্ত না হলে আপনি ফিরে আসবেন? ফলে আপনি সারাদিন বসে বসে আমভাবে আস্তাগফিরুল্লাহ বলছেন, এটা আপনার জীবনে কোনো কি করছে না, পরিবর্তন আনছেন না। তওবা করলে কিন্তু আপনার কি হবে? তওবার অর্থই হলো রুজু, ফেরত আসা। আপনি সিরাতুল মুস্তাকিমে চলার কথা ডিভিয়েট করে ফেলছেন, ডিভিয়েট হয়ে গেছেন, আবার আপনি কি করছেন? সিরাতুল মুস্তাকিমে ফেরত আসছেন। এটাকে বলা হয় রুজু করা, ব্যাক করা। এই ব্যাক করাটাকে কি বলা হয়? তাওবা বলা হয়। আপনি ভুল কাজ করে ফেলেছেন, কিন্তু আমভাবে বলছেন যে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে কি করে দেন, ক্ষমা করে দেন, কিন্তু আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ আপনি তওবা করেন নাই। ফলে ইস্তেগফার সবসময় আপনার মূল রাস্তায় ফেরত আসাটাকে, রুজু করাটাকে কি করে না, লাজেম করে না। কিন্তু তাওবার মিনিংই হলো কিন্তু আপনি আপনার ওই জীবন থেকে ফেরত এসে নতুন একটা জীবনে চলে আসবেন, এবং এই শর্তগুলো পূরণ না করলে এটা তওবা। আপনি আরেকজনের কাছে হক রেখে দিয়েছেন, তারপর বলছেন যে আমি ক্ষমা চাই ফেলছি, কেমনে হবে? আপনি তো ফিরে আসেন নাই। আপনার তার প্রাপ্য তাকে বুঝাই দিলে তারপর আপনি ফিরে আসতে পারবেন, নাহলে তো ফিরে আসা হইলো না। এটা লিপ সার্ভিস হইলো, মুখের কথা হইলো। এটা কোনো আসলে বাস্তবে তওবা হয় নাই। তাহলে এই চারটা শর্ত পূরণ না করলে কিন্তু এটা কি হবে না, তওবা হবে না। এর বাইরে সে আরো কিছু কথা বলেছে, ক্ষমা চাওয়া, ক্ষমা চাওয়া। আমি যদি আরেকটু মানে ডিটেলসে যাই, তাহলে হয়তো বা ক্ষমা চাওয়া, প্রথমে নিজের গুণাটাকে রেজিস্টার করা যায়, আমি একটা গুণা করেছি, এরকম আরো অনেকগুলো স্টেপ এখানে যোগ করা যায়। আমি বললাম যে আপনি সকাল থেকে কি করছেন, কেউ বলবে যে আমি সকালবেলা উঠছি, সকালবেলা উঠে প্রথমে নাস্তা খাইছি, নাস্তা খাই তারপর রেডি হয়ে বের হয়ে গেছি। আরেকজনকে বলবেন, সে বলবে যে না, আমি সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠছি, চোখ খুলছি, তারপর উঠে বসছি শোয়া থেকে, তারপর ব্রাশটা হাতে নিছি, তারপর একটু পেস্ট লাগাইছি, তারপর। এখন মনে করেন এক একজনের বর্ণনা এক এক রকম হবে, আপনি কতটুকু ডিটেলসে যাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে। কিন্তু মূল কথা হলো ওই চারটা, যে চারটা জিনিস আমরা বললাম। তাহলে এই জিনিসটা প্রথমে আমাদের বুঝে নিতে হবে যে তাওবা কাকে বলে, তাওবা কি জিনিস, এবং তাওবা কিভাবে করতে হয়। এই দুইটা জিনিস আমরা একটু বুঝে নিলাম। এখন হলো আমাদের কয়েকটা জায়গায় একটু প্রবলেম হয়। সেটা হলো যে আমরা তওবা অনেকেই করি না কখনো। বুঝছেন কিনা? আমাদের আমাদের অনেকের আমি খেয়াল করেছি যে তারা আসলে গুনাহ করে ফেললেও ওই গুনাহটা থেকে যে সে অফিসিয়ালি আনসাবস্ক্রাইব করছে, মানে এটা থেকে ফেরত আসছে, এটা কখনো খুব কমই হয় আমাদের জীবনে। এর থেকেও বড় সমস্যা হলো অনেক সময় আমরা বুঝি না যে আমরা ভুল রাস্তায় আছি। অনেক সময় আমরা বুঝলেও এটা আমার সচেতনতার মধ্যে আসে না যে আমি ভুল রাস্তার মধ্যে আছি এবং এটা থেকে আমার ব্যাক করতে হবে। আমি এটাকে খুব লাইট মনে করছি, খুব লাইট মনে করছি। যেভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না, তিনি তো বলছেন ওই যে মানে রাআ যুনুবাহু কাআন্নাহু যুবাবান। হ্যাঁ, মানে মানে বর্তমান যুগের মুসলিমরা তাদের গুনাহগুলোকে এমন ভাবে দেখছে যেন তার চোখে, তার নাকের সামনে দিয়ে একটা মাছি হেঁটে যাচ্ছে, অথচ তখনকার যুগে সাহাবীরা মনে করতো যে এটা একটা পাহাড়, যেটা তার উপর এখনই কি হবে, ধসে পড়বে। তাহলে একই জিনিসকে আমরা দুইভাবে কি করছি, তাসাউর করছি, দুইভাবে আমরা দেখছি। তাহলে আমাদের এই অনুভূতিটা আনতে হবে না? তাহলে একটা সমস্যা হলো না জানার সমস্যা, জাহালাতের সমস্যা, আমি জানি না যে এটা অপরাধ। আর একটা হলো আমি জানি এটা অপরাধ, কিন্তু এটা আমার উপলব্ধিতে আসছে না যে আমি অনেক বড় একটা অপরাধ করছি। এটার জন্য আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি, সবার জন্য আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করতে পারি। এবং এটার জন্য আমাদের নিজেদের জীবনকে নিয়ে একটু মহাসাবা করতে হবে। মহাসাবা শুনছেন শব্দটা? মহাসাবা দেখি আয়াত বলেন তো একটা মহাসাবা নিয়ে, কোরআনের আয়াত। মহাসাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এখানে কি বলা হয়েছে? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমার নিজের নফসের দিকে তাকাও যে তুমি আগামীকালের জন্য কি প্রেরণ করলা। এই যে নিজেদের দিকে তাকিয়ে দেখতে বলা হলো যে আমি কালকের জন্য আসলে কি প্রেরণ করছি, এই কাজটাকে বলা হয় মহাসাবা। মহাসাবাতুন নফস, নিজের হিসাব নেয়া, যে আমি আসলে আজকে যেই দিকে যাচ্ছি এই জিনিসটা কি ঠিক জায়গায় যাচ্ছে নাকি। আমাদের মহাসাবা হারায় গেছে আমাদের জীবন থেকে। মহাসাবা অনেকের জীবন থেকে হারায়। আমরা দেখবেন যে ইবাদত বলতে আমরা সালাত আদায় করাকে বুঝি, আরো অন্যান্য মুআমালাতের অনেক কাজকে এখন বুঝি। কিন্তু কখনো চিন্তা করছেন যে আমি বসে হাফ এন আওয়ার, 1 ঘন্টা খালি আমার নিজের নাফসকে নিয়ে মহাসাবা করবো যে আমি কোন দিকে যাচ্ছি, আমার যাওয়ার রাস্তাটা কি ঠিক আছে কিনা। এটা যে একটা ইবাদত আলাদা, এটা আমরা অনেকে কিন্তু কি করে ফেলছি, হারায় ফেলছে, আমাদের জীবন থেকে হারায় গেছে। এই কারণে যেটা আমরা করতে পারি, আমরা 1 নাম্বার সময় নির্ধারণ করি যে এই যে আমাদের তাওবার জন্য সবচেয়ে ভালো সময় কোনটা।
বলেন তো। সেহেরির সময়, তাই না? কোন টাইমে বলেন তো? সাহেরির সময় হলো সবচেয়ে ভালো টাইম কি করার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, আল্লাযিনা হুম ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আরেকটা আয়াতে বলছেন ওয়াবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, তাই না? সেহেরির টাইমটাতে তারা কি করে? ইস্তেগফার করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্য বলছেন মুত্তাকিদের। তাইলে আমরা যেহেতু কোরআন থেকে একটা দলিল পেলাম, আমরা কিন্তু প্রথমে বলছিলাম যখন কোরআন হাদিস থেকে কোনো দলিল পাবো আমরা ওইটার মধ্যে নিজেদেরকে প্ল্যানটাকে ওই জায়গায় সাজানোর চেষ্টা করব। দুই নাম্বার হলো সেহরির যে টাইমটা, এই টাইমটা সচরাচর আমরা সবাই কি করি না, সব সময় হয়তোবা উঠি না। ইল্লা মাশা আল্লাহ, যারা ভালো আছেন আসাবেকুন আসাবেকুন, আমি তাদের ব্যাপারে কথা বলছি না, কিন্তু যারা সাধারণত উঠেন না, এটা কিন্তু এমন একটা সময় যেখানে বেশিরভাগ মানুষই কি করেন, সেহরির সময়টাতে উঠেন, তাই না? আমরা বেশিরভাগ সেহরি তো খাই, বেশিরভাগই আমরা সেহরি করার জন্য উঠি, ফলে আমরা ওই টাইমটা কিন্তু এখন ইউজ করার মতো অবস্থায় অ্যাটলিস্ট রামাদান মাসে আসি। রামাদান মাসে আমরা চাইলে এই টাইমটাকে ইউজ করতে পারি। আমরা যদি জাস্ট আমাদের প্ল্যানের মধ্যে হাফ এন আওয়ার টাইম বের করি সেহরির আগে, যে টাইমটাতে আমরা আমাদের মতো একাকি একটা জায়গায় চলে যাব ফর মুহাসাবা, আমরা নিজেদের হিসাব নিব। হিসাব কিভাবে নিব? আপনি 30 দিনের জন্য 30টা নিয়ামত আইডেন্টিফাই করেন, এটা আমার পরামর্শ। 30টা নিয়ামত আইডেন্টিফাই করলেন: চোখ, হাত, গলা, সুস্বাস্থ্য, চাকরি, সম্পদ, বাবা মা। আছে না, মানে আপনি নিয়ামত তো আর গণে শেষ করতে পারবেন না। 30 দিনের জন্য 30টা সবচেয়ে ভালো যেগুলো আপনি নিয়ামত মনে করেন, এগুলাকে আপনি একটু কি করলেন, আইডেন্টিফাই করলেন। আইডেন্টিফাই করে আপনি প্রথমে চিন্তা করবেন যে এই যে এই নিয়ামতটা থাকাতে আমার কি কি সুবিধা হয়। যদি এই নিয়ামতটা এখন আমার কাছে না থাকতো, মনে করেন আমার এখন থেকে চোখ নাই, এই মুহূর্ত থেকে আমার, নাউযুবিল্লাহি মিন যালিক, তাহলে আমার কি অবস্থা হবে? তাহলে আমার কি কি জিনিস হবে? বুঝছেন কি? এটা একটু 4-5 মিনিট চিন্তা করেন, নিজেকে একদম ঘুরাবেন। মনে করেন আপনার বাসা থেকেই শুরু করবেন, মানে কালকে কি কি করতে পারবেন না, আজকে কি কি করতে পারবেন না, চিন্তা করেন। কেউ নাই তো, গোপনে গোপনে নিজে নিজে কি করবেন চিন্তা করবেন। চিন্তা করে যখন আপনার কাছে মনে হবে যে না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা আমার এই নিয়ামত না থাকলে আমি আসলে বড় ধরনের বিপদে পড়ে যাব, এরপর চিন্তা করবেন যে এই পার্টিকুলার নিয়ামতটা দিয়ে আপনি কতভাবে আল্লাহর অবাধ্যতা করেন। এটা থাকার কারণে, এটা না থাকলে আপনি এই অবাধ্যতাগুলা করতে পারতেন না। এটা আছে দেখেই করতে পারছেন, না থাকলে আপনি করতে পারতেন না। যখন আপনি এর আগে ব্রেনকে এই ট্রেনিংটা করিয়েছেন যে আমার এটা না থাকলে কি কি সমস্যা হইতো, এরপর যখন আপনি দেখবেন যে এটা দিয়ে আপনি কতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করবেন, আপনি দেখবেন আপনার মধ্যে, যদি আল্লাহ কলবকে এখনো জীবিত রেখে থাকে, আপনার প্রচন্ড অনুতপ্ততা আসবে, আপনি অনুতপ্ত ফিল করবেন। আপনাকে তখন কারো বলতে হবে না যে আপনি একটু অনুতপ্ত হন। আপনি দেখবেন আপনার কাছে প্রচন্ড নিমক হারাম মনে হবে নিজেকে, মনে হবে যে যিনি দিচ্ছেন তিনি দিচ্ছেন বলেই আমি এই অপরাধ করতে পারছি, নাহলে আমি এই কাজ করতে পারতাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দেখেন, হে মানুষেরা, কিসে তোমাদেরকে তোমাদের করিম রব সম্পর্কে গাফেল করে রেখেছে, ভুলিয়ে রেখেছে, ধোকায় ফেলে রেখেছে। বিষয়টা এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল করিম, এই আল করিম আচরণটাই আমি মিসইউজ করছি। আল করিম মানে যিনি অঢেল ভাবে মানুষকে কি করেন, দান করেন, তাই না? বিষয়টা যদি এরকম হইতো যে আপনি এই মুহূর্তে হাত দিয়ে একটা অপরাধ করার সাথে সাথে আপনার হাতটা কি হয়ে যাচ্ছে, অকেজো হয়ে যাচ্ছে। চোখ দিয়ে একটা অপরাধ করার সাথে সাথে আপনার চোখটা কি হয়ে যাচ্ছে। আপনারা বলেন তো কয়জন অবাধ্যতা করতাম? করতাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ছাড় দেন, তিনি যে করিম, এই জিনিসটার বেনিফিট নিয়ে আমরা কি করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করছি, তাই না? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পুরো অ্যাবিলিটি গুলো দিয়েছেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, কখনো না, বরঞ্চ তোমরা ইয়াউমুদ্দিনকে কি করো, তাকযীব করো, তোমরা ইয়াউমুদ্দিনকে সঠিক বলে বিশ্বাস করো না, না হলে তোমরা এই আচরণ করতে পারতা না। এই আচরণ করতে পারছো কারণ ওইটাকে তুমি সত্য মনে করছো না, তুমি ওইটাকে রিয়েলিটি মনে
করছো না। ফলে দেখেন, আপনি যখন এই পুরো, কারণ মানুষের একটা সমস্যা হলো মানুষের সীমাবদ্ধতা আছে। একটা কথা শুনছেন কিনা যে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, শুনেন নাই? আমরা তো সারাদিন চোখের সামনে যেগুলো দেখি, আপনি যখন সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আপনার কাছে দুনিয়া মেইন মনে হয় না? দুনিয়াই রিয়ালিটি মনে হয় না? একমাত্র বাস্তবতা মনে হয় না? মনে হয় যে এই কাজটাই তো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, যেগুলা পরে করা যাবে। আপনি যখন ব্রেনকে ট্রেন আপ করবেন, এই যে একটা চিন্তার সেশনের মধ্যে দিয়ে যাবেন, একটা তাফাক্কুরের মধ্যে দিয়ে যাবেন, তখন দেখবেন আপনার ব্রেন তৈরি হচ্ছে, না চিন্তাটা এইভাবে করতে হয় না, রিওয়ারিং হয়ে বলবে যে না এইভাবে চিন্তা করতে। তখন আপনি অনুতপ্ততা ফিল করবেন, কারণ দুনিয়া আপনাকে ভুলিয়ে রেখেছে। রিয়ালিটি এটা না। রিয়ালিটি হইলো, রিয়ালিটি কোনটা? মৃত্যুর পরের জীবনটা রিয়ালিটি। এই বাকি এখানে যেটা দেখছি এটা আলটিমেট রিয়ালিটি না। আমাদেরকে যে মডার্ন ওয়ার্ল্ড ব্যবস্থা, দৃষ্টিভঙ্গি, কি বলে এটাকে, ওয়ার্ল্ড ভিউ, মডার্ন যে ওয়ার্ল্ড ভিউ, সে ওয়ার্ল্ড ভিউ আমাদেরকে শেখায় যে রিয়ালিটি হলো যেটা আমরা চোখে দেখি সেটা। এটা কিন্তু আমাদের সাথে তাদের একটা বড় ফিলোসফিক্যাল ডিফারেন্স। এটাকে অন্টোলজি বলা হয় ফিলোসফির ভাষায়। অন্টোলজিক্যালি তারা মনে করে যা দেখা যায়, ছোঁয়া যায়, যা কিছু তাদের চোখের সামনে আছে এগুলাই রিয়ালিটি, কিন্তু আমাদের কাছে এগুলা থেকেও বড় রিয়ালিটি হলো গায়েব। গায়েব আমাদের কাছে আরো বড় রিয়ালিটি। ফলে আমাদের কাছে আল জান্নাতু হক, আর নারো হক, আমাদের কাছে এগুলো হক, এগুলো এগুলো রিয়ালিটি। তাদের কাছে তো এগুলো রিয়ালিটি না। একজন মানুষ যার কাছে জান্নাত জাহান্নাম রিয়ালিটি, আরেকজন মানুষের কাছে দুনিয়াটা রিয়ালিটি, দুজন মানুষের আচরণ একরকম হবে হবে না। কিন্তু যেহেতু আমাদের চোখের সামনে নাই, মানুষকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তৈরি করছেন যে তারা ভুলে যায়, তাকে জিকির করতে হয়, তাকে স্মরণ করিয়ে দিতে হয়। এই স্মরণ করার সেশনটা কোথায়? আমাদের করছি না তো। আপনি যদি মুহাসাবার একটা সেশন রাখেন, দেখবেন আপনার আবার মাথাটা কি হবে, ওই জিকিরের মধ্যে ঢুকবে, যে না এই নিয়ামতটা তো আমি কার কাছ থেকে পেয়েছি। এবং এই নিয়ামতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে না পাইলে আমি আসলে এই কাজটা করতেই পারতাম না। আমি কত বড় নিমক হারাম হইতে পারি, যে যে এই নিয়ামতটার কারণে আমি এত কাজ করতে পারতেছি, সেই জিনিসটা দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছি, অবদ্ধতা করছি। আপনার অনুতপ্ত আসবে, দেখবেন যে আপনি এই কাজটা যদি আপনি প্রতিদিন 30 দিন করতে পারেন, আপনার জীবন একটা বড় ধরনের কি, আপনি দেখবেন যে আপনার কাছে মনে হবে যে আপনি পুরো জীবনটা এই যে নিয়ামতের মধ্যে ডুবে আছি যেটা বলি, এই চিন্তাটা আপনার মধ্যে 100% ঢুকে যাবে। এটা পরীক্ষিত, আমার নিজের পার্সোনাল জীবনে পরীক্ষিত। ফলে আমি এটা কাজ করবে বলে 100% শিওর যেটা কাজ করবে। এবং আপনি যখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুকরগুজার হয়ে যাইতে পারবেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের সাগরে আপনি ডুবে আছেন, আপনি দেখবেন আল্লাহর অবাধ্যতা আপনার করতে অটো একটা কি আছে, লুপ আছে। আপনি যেমন তওবা করবেন, তেমন আপনার এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করা থেকে আপনাকে কি করবে, সেভ করবে। এটাই একটা প্রোটেকশন আকারে কাজ করবে। তাহলে আমাদের যেটা আমরা বললাম, আমরা সেহরির যে সময়টা, সেহরির আগের সময় অথবা পরের সময়, যে কোনোটাকে আপনারা নির্ধারণ করতে পারেন। যেহেতু সেহরির পরে খুব বেশি সময় সুন্নাহ অনুযায়ী থাকার কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যারাউন্ড 50 আয়াত তেলাওয়াত করা যায়, মুফাসসাল সূরাগুলার, ছোট সূরাগুলার 50 আয়াত তেলাওয়াত করা যায়। এরকম একটা টাইমের আগে সেহরি কি করতেন, শেষ করতেন। পরে খুব বেশি সময় আপনি একাকী পাবেন না। আর একবার সেহরি করে ফেললে আপনার মানুষজনের সাথে কথাবার্তা, ফ্যামিলি মেম্বারদের সাথে কথাবার্তা শুরু হয়ে গেলে দেখা যাবে যে আপনি চাইলেও ওই টাইমে একাকী হতে পারছেন না। বেটার হলো সেহরির আগে আধা ঘন্টা টাইম কি করে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আপনি আপনার সেহরির আগে, আহ জাযাকাল্লাহ খের, সেহরির আগে আপনি দুইটা দুইটা কি করবেন, আধা ঘন্টার একটা টাইম বের করবেন। ঠিক আছে, ওই টাইমে আপনারা এই সেশনটা রাখতে পারেন। এটা আমার ইয়ে। কোন কোন নিয়ামতগুলো আপনারা সিলেক্ট করবেন আপনাদের এই মুহাসাবার সেশনগুলোর জন্য, এটা আপনাদের হাতে। আপনারা কিভাবে করবেন, আবার এগুলোকে বেদাত বানায় ফেলেন না, এভাবেই করতে হবে এরকম কোনো কথা নেই। আপনারা যেভাবে, আপনারা তওবার জন্য একটা টাইম রাখবেন, এটা হলো মেইন কথা। বাকি আমি একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছি, এই ফ্রেমওয়ার্ক আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। কোনো আপনার জন্য করে মডিফাই করে আপনি কি করতে পারেন, ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। এই ছিল আমার মোটামুটি তওবা সম্পর্কে প্ল্যান। এখানে আপনারা কোন কোন নিয়ামত নিয়ে আপনারা চিন্তা করতে চান, অথবা কোন কোন গুণা থেকে আপনারা তওবা করতে চান, কোন কোন গুণা থেকে তওবা, এটা অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন না। এখানে অ্যানোনিমাসলি শেয়ার করতে পারেন, তাহলে কিছু মানুষের চিন্তায় হয়তো বা যে আমি এই অপরাধ করি চিন্তায় আসবে। আর বাকি মানে কোন কোন নিয়ামত নিয়ে চিন্তা করতে পারেন, এটা আপনারা এখানে একটু আনসার করে বলবেন, যেন মানুষ জন্য চিন্তা করে। কারণ অনেক বড় বড় নিয়ামত আছে কিন্তু আমাদের জীবনে। আপনি সবচেয়ে বড় নিয়ামত কোনটাকে মনে করছেন? আপনার ইমানের নিয়ামত আছে মনে করেন। এই ইমানের নিয়ামত পাওয়ার পর আপনি কিভাবে কিভাবে এই নিয়ামত নিয়ে কি করছেন, মানে আহ হেলাফেলা করছেন, এগুলো নিয়ে আপনি চিন্তা করতে পারেন। এরপরে আমাদের যেই ইয়েটা আছে সেটা হলো রমাদান এবং দোয়া। তাহলে আমাদের আরেকটা মডিউলে যাচ্ছি। 3টা মডিউল আমরা শেষ করব এই সেশনেও। তারপর আপনাদেরকে আবার সময় দেওয়া হবে ইনশাল্লাহ 5-6 মিনিট। দোয়া, কানেকশন আছে কোনো রমাদানের সাথে দোয়ার? আলহামদুলিল্লাহ। মানে তিনি ও বলেছে যে কিভাবে করা যায় এটা, কিন্তু আমি বললাম যে আমার তো স্মার্ট হইতে হবে। স্মার্ট হইতে হলে আমাকে তো রিলেভেন্ট হইতে, আমি রিলেভেন্ট ছাড়া কোনো কিছু আনবো না।
রামাদানের সাথে কানেক্টেড না এরকম কোনো কিছু আমি আনবো না। প্রথম প্রশ্ন হলো যে এটা রামাদানের সাথে রিলেভেন্ট কিনা। আমি দোয়াকে আলাদা করে আনলাম কেন? ইফতারের আগে দোয়া, হাদিস দিবা। ইফতার একটা একটা এসেছে যে ইফতারকে সামনে রেখে দোয়া কবুল হয়, হাদিসটা নিয়ে কথা আছে। মানে কথা আছে, আবার ইয়া বলি না, দাইফ বলি নাই, কথা আছে বলছি, মানে মতামত আছে আলেমদের। বারাকাল্লাহু ফিক। এটার সবচেয়ে শক্তিশালী দলিল এটা, যেটা সে উল্লেখ করে দিয়েছে, যে সিয়াম নিয়ে কোরআনের মাঝে কয়টা আয়াত আছে বলতে পারবেন? অনেকগুলো আয়াত নাই কিন্তু। সূরা বাকারার 183, 84, 85, 86, 87, কয়টা? পাঁচটা। এই পাঁচটা আয়াত আছে কোরআনে, আর কোন আয়াত নাই। 83 নম্বর আয়াত আপনারা সবাই মোটামুটি মুখস্থ, তাই না? কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আলোচনা করেছেন যারা মারিদ আছে অথবা সফরে আছে তারা কি করবে, আর যারা এটা তো সক্ষম হবে না তারা কিভাবে ফিদিয়া দিবে, এগুলো নিয়ে। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান মাসে যে সিয়ামকে ফরজ করা হয়েছে এই কথাটা উল্লেখ করেছেন, এবং এরপর ঈদের দিনগুলোতে কি করা হবে সেটাও উল্লেখ করেছেন। এরপরের আয়াতটাকে আমি স্কিপ করছি। এরপরের আয়াতে আলোচনা করেছেন কি নিয়ে? এতেকাফ নিয়ে। এতেকাফ এবং এতেকাফে আমরা কি কি করা যাবে, কি কি করা যাবে না, বুঝছেন কিনা পুরাটা রমাদানের প্যাকেজ। এর মাঝখানে যে আয়াতটা আমি স্কিপ করে গেলাম, 100 কত নাম্বার, 83, 84, 85, 86 নাম্বার আয়াত, 186 নাম্বার যে আয়াতটা, সেই আয়াতটা কি নিয়ে? ও যে আয়াতটা বললো সে আয়াতটা, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি কারিব, যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন অবশ্যই আমি তাদের খুব নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই তারা আমাকে ডাকে আমি তাদের ডাকে কি দেই? ফালিয়াস্তাজিবু লি, ফলে তারা যেন আমার কাছে জবাব প্রত্যাশা করে, বুঝছেন কিনা? ফলে এখানে কি করা হয়েছে, এটা রমাদানের কথা স্ট্রিক্ট মানে কিভাবে উল্লেখ করা হয় নাই, এক্সপ্লিসিটলি উল্লেখ করা হয় নাই, কিন্তু আলেমগণ তাফসীরের সময় বলেছেন যে এই পাঁচটা আয়াতই কি কানেক্টেড, কি সম্পর্কে? রমাদান সম্পর্কে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যখন আমার বান্দারা আমাকে ডাকতে চায় তারা যেন আমাকে বেশি বেশি করে এই টাইমটাতে ডাকে। এর বাইরে সরাসরি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, তিন ধরনের ব্যক্তি তাদের দোয়াকে কখনো কি করা হয় না, ফেরত দেয়া হয় না। আসসাইমু হাত্তা ইফতিরা, এর মধ্যে একটা গোষ্ঠী হলো কারা? যে সিয়াম পালনকারী ইফতার করার আগ পর্যন্ত। আমরা সবসময় দেখবেন বলি রোজা অবস্থায় দোয়া কবুল হয়, বলি না? ফলে আপনি সবসময় রোজা অবস্থায় থাকছেন, এই 30 দিনই আপনি রোজা অবস্থায়। তাহলে একে তো পুরা রমাদান মাসই দোয়ার টাইম, তারপর সিয়ামরত অবস্থায় আপনার আরো স্পেশালি কি আছে? দোয়া করার, দোয়া আপনার কবুল হওয়ার সম্ভাবনা আছে। ফলে রমাদানের সাথে দোয়ার খুব স্ট্রং একটা কি আছে, কানেকশন আছে। দোয়া নিয়ে আবার আমাদের একটা ভুল ধারণা আছে, সেটা হলো দোয়া বলতে আমরা কি বুঝি বলেন তো? দোয়া কাকে বলে? দোয়া মানে কি এমনিতে আপনারা কি বুঝেন বলেন? আমার ওই ছাত্ররা আবার আমার অন্যরকম কথা বলবে, আমার যারা আমার আন্ডারে যারা পড়ালেখা করেন তাদের কথা আলাদা, বাকিরা বলবেন দোয়া মানে কি? আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, এটাকে তলব বলা হয় আরবিতে, তলব করা। হ্যাঁ, তলব করা। কিন্তু এতটুকুই কিন্তু খালি দোয়া না, দোয়া কথার অর্থ হলো ডাকা। দোয়া কথার অর্থ ডাকা। সুবহান আল্লাহ, এটা কি দোয়া? আমি সুবহান আল্লাহ বললাম, দোয়া কিনা এটা? আল্লাহু আকবার বললাম, আলহামদুলিল্লাহ বললাম, দোয়া কিনা জানো? আফদালুদ দোয়া কোনটা বলেন তো? আফদালুদ দোয়া আলহামদুলিল্লাহ। বলে দিলাম। তাহলে আফদালুদ দোয়াই আলহামদুলিল্লাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে এটা দোয়া, এটা তো ক্লিয়ার। ডাকা, যে কোনো ভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবেন, এটা কি হয়ে যাবে? দোয়া হয়ে যাবে। বরঞ্চ আমভাবে প্রত্যেকটা ইবাদতকে কি বলা হয় জানেন এটা আপনারা? এই যে আমাদের ছাত্ররা জানবে যে দোয়ার দুইটা মিনিং আছে, একটা হলো আম মিনিং, একটা খাস মিনিং। দোয়ার আম মিনিং হলো ইবাদত, দোয়া মানে হলো ইবাদত। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দোয়া ও হুয়াল ইবাদা, আর দোয়া ও, দোয়াই হলো কি? ইবাদত। ইবাদতই হলো দোয়া, দোয়াই হলো
ইবাদা। ঠিক আছে, ডাকা। আরেকটা হলো খাস মিনিং। খাস মিনিং যেটা আমরা সবাই, কোনো কিছু চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা একটা খাস মিনিং। কিন্তু মূলত আমাদের পুরো জীবনটাই কি ইবাদত। আমাদের পুরো জীবনটাই দোয়া। কোনটাকে ইবাদত বলা হয়? ইবাদতের মধ্যে তিনটা জিনিস থাকতে পারে, এটা ইবাদত হয় না, বুঝবেন। তিনটা জিনিস না থাকলে এটা, এটা হলো পরিপূর্ণ ভালোবাসা, এবং এটা অ্যাকসেপ্ট হওয়ার আশা, এটা রিজেক্ট হওয়ার ভয়। বুঝে, এই তিনটা জিনিস না থাকলে এটা এটা কি হয় না। তার মানে আপনি যখন ইবাদত করছেন, মনে করেন এখন আপনি সালাত আদায় করছেন, এই সালাত আদায় করার মধ্যে অলওয়েজ বিল্ট ইন একটা দোয়া আছে, আল্লাহ আমার এই সালাতটা আপনি কবুল করেন, এটাকে ফিরাই দিয়েন না। এই রাজা এবং খৌফ সবসময় আপনার মধ্যে, আশা এবং ভয়টা আপনার মধ্যে অলওয়েজ, যদি বিল্ট ইন না থাকে তাহলে এটা ইবাদত হয় নাই। বুঝতে পারছি কথাটা? আপনি যদি মনে করেন যে না আমি তো ইবাদত করছি, এটা তো কবুল হবেই, আপনি ইবাদত থেকে কি হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আপনি দাসের মতো আচরণ করেন নাই। আপনি মনে করছেন যে এটা আপনার প্রাপ্য। এটা আপনার প্রাপ্য কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে এটা অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইলে এটা অ্যাকসেপ্ট করবেন না। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা যে তিনি আপনার মনের মধ্যে ইচ্ছা দিয়েছেন, তারপর প্রশংসা তিনি আপনাকে তৌফিক দিয়েছেন, তারপর প্রশংসা এটা আপনি পারফর্ম করতে পারছেন। এরপর চাইবেন যেটা আপনি জানতে পারবেন না কখনো, যে আল্লাহ আপনি দয়া করে এটাকে কি করে নেন, কবুল করে নেন। ফলে আপনার পুরা ইবাদতের জীবনটাই কি একটা দোয়া। কিন্তু আপনি আপনি আসলে প্রত্যেকটা টাইমে প্যাসিভলি কি করে যাচ্ছেন, দোয়া করে যাচ্ছেন। ফলে দোয়াই হলো ইবাদত। এটাই আপনার জীবন, এটাই আপনার জীবন। এই অংশের যে কোনো কিছু, ভালোবাসার কোনো অংশ, আশা, ভরসা, ভয় পাওয়া, এগুলোর কোনো কিছু আপনি আল্লাহ ছাড়া আর কারোর জন্য কি করতে পারবেন না, ন্যস্ত করতে পারবেন না, যেহেতু দোয়া পুরোটাই কি ইবাদত। তাহলে আপনি যখন সুবহান আল্লাহ বলছেন, এটা ইবাদত। কিন্তু আল্লাহু আকবার বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, এগুলো প্রত্যেকটা দোয়া। এবং এই দোয়াগুলোকে বলা হয় দোয়া উল ইবাদা। দোয়া উল ইবাদা। আরেকভাবে আমরা এগুলোকে আজকার বলি। আজকার বলি না? আজকার। আজকার হলে এমন দোয়া যে দোয়াটা ইবাদাতান করা হয়, মাসআলার জন্য করা হয় না, কোনো কিছু চাওয়ার জন্য করা হয় না। ইবাদত হিসেবে আমি আল্লাহকে ডাকছি, ইবাদত হিসেবে আমি আল্লাহকে ডাকছি। এই কনসেপ্টটা না বোঝার কারণে আমরা অনেক সময় দোয়া থেকে কি হয়ে যাই, দূরে সরে যাই, দূরে সরে যাই। দূরে থেকে আরেকটা কি হয়ে যাবে। আম, দোয়ার কনসেপ্টটা না বোঝার কারণে আমরা দোয়া থেকে মাহরুম হয়ে যাই। আপনারা অনেকে মনে করেন যে আমরা দোয়া করি না, আসলে কিন্তু আমরা দোয়া করি। আপনারা খেয়াল করবেন, আপনারা অনেকে আছেন যারা সকাল সন্ধ্যার জিকির গুলা করেন, তাই না? আপনারা কিন্তু দোয়া করছেন। দোয়া করছেন না বিষয়টা এরকম না, দোয়া আছে। অনেকে দেখবেন আপনারা আল্লাহর প্রশংসা করতে, যদি এটা হয়, খারাপ কিছু না আর কি, এটা বলে রাখছি, আল্লাহর প্রশংসা করতে আপনার এত ভালো লাগছে যে আপনি আসলে অন্য কোনো দোয়া আপনি করতেই পারছেন না, হয় না? আপনার কাছে মনে হচ্ছে যে আমি খালি আল্লাহর প্রশংসাই করতে থাকি। আপনার কাছে মনে হচ্ছে যে আমি খালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ কি করতে থাকি, প্রেরণ করতে থাকি। এগুলো কোনোটাতে কোনো সমস্যা নাই, এগুলো বুঝে নেন। আপনার কোনো সময় মনে হচ্ছে আপনার কি দোয়া করতে হবে এটা আপনি বুঝতে পারছেন না, আপনি দরুদ পড়তে থাকেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু পড়তে থাকেন। আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকেন। আফদালুয যিকির কি? সবচেয়ে ভালো জিকির হলো মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকেন, আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। আপনি কখনো দোয়া থেকে বের হবেন না। আপনার জিহ্বা সবসময় কিসের মধ্যে থাকবে? দোয়ার মধ্যে থাকবে। এর বাইরে আপনার বিভিন্ন হাজত আসবে। যখনই হাজত আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রথম বলতে শিখেন। তাহলে এই দোয়ার কনসেপ্টটাকে প্রথমে আপনার মাথার মধ্যে সেট করেন যে আপনি দোয়া আসলে ইবাদাগুলো দোয়া, জিকিরগুলো দোয়া, আবার আপনার মাসআলাগুলোও দোয়া। এর মধ্যে আপনার যেটা আপনি প্ল্যানের মধ্যে যেগুলো আনবেন, সেটা হলো যে প্রথমে আপনি কিছু জিনিস এখনই জেনে নিবেন। এই মাগরিবের আগ পর্যন্ত, মানে সরি, রমাদান শুরু হওয়ার আগ পর্যন্ত দোয়ার আদবগুলো কি, দোয়া কিভাবে করতে হয় এটা শিখে নিবেন। রমাদান শুরু হওয়ার আগেই শিখে নিবেন। দোয়া নিয়ে বই পাওয়া যায়, আমাদের এই যে হিসনুল মুসলিম আছে, হিসনুল মুসলিমের সামনে কি আছে, দোয়ার আদবগুলা লেখা আছে, দোয়া কিভাবে করতে হয় এগুলো লেখা আছে। তারপর হিসনুল মুসলিম যেটা আমাদের আবু বকর জাকারিয়া শেখ যেটা ট্রান্সলেশন করেছেন সবুজ পত্র প্রকাশন থেকে, যেটা পাবলিশ হয়েছে, এখানে ডিটেলসে আলোচনা করা আছে। ওখান থেকে জেনে নিবেন। বাংলা হাদিস যেই অ্যাপ আছে, সেই অ্যাপের মধ্যে খুব সুন্দর করে কি করা আছে, দোয়ার চ্যাপ্টারের মধ্যে টোটাল জিনিসগুলো আলোচনা করা আছে। এর বাইরে অনেক সোর্স যেখান থেকে আপনারা জেনে নিতে পারবেন। তাহলে দোয়া কবুলের সময়গুলো জেনে নিবেন, কখন কখন দোয়া কবুল হয়, দোয়া স্থানগুলো জেনে নিবেন। এবং এমন ভাবে আপনি দোয়া করার চেষ্টা করবেন, ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন, যেন দোয়া কবুলের অনেকগুলা কারণ আছে না, অনেকগুলো কারণ বলা হয়েছে, অনেকগুলো কারণ যেন একসাথে হয়, ওই টাইমগুলোতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করবেন। এটা আপনাদের ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিলাম। আজান এবং ইকামতের মাঝে, সফররত অবস্থায়, সিয়ামরত অবস্থায়, বৃষ্টি পড়লো হঠাৎ করে, তাই না, অনেক করে, তারপর যখন মোরগ ডাকে, তাই না, এরকম অনেকগুলো টাইম আছে যে টাইমগুলোতে যখনই দেখবেন এরকম কোনো কিছু হচ্ছে, সাথে সাথে কি করবেন,
দোয়া করবেন, কিন্তু এটার জন্য আপনার প্ল্যানিং লাগবে আগে। প্ল্যান না থাকলে আপনি দোয়া আসবে মাথায়, দোয়া আসবে না। আপনি চিন্তা করে নেন যে আপনি কোন জিনিসের দোয়া করবেন। একটা হাদিস আমি এখানে আনি নাই, খুব সম্ভব এরকম একটা হাদিস আছে যেখানে প্রত্যেক সায়েমের জন্য একটা দোয়া আছে যেটাকে কখনো কি করা হয় না, ফেরত দেয়া হয় না। আমি তারপর একটু তাহকিক করে বলবো আপনার। প্ল্যান করতে পারি। এক নম্বর হলো রাতের বেলা আবারও ওই টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ আসমানে নেমে এসে বলেন যে এমন কেউ আছে কিনা যে কোনো কিছু চাইবে, আমি তাকে সেটা দিব। এটা আপনারা একটু নিজেদের মধ্যে প্ল্যান করে ফেলবেন। সকাল সন্ধ্যার আজকার গুলা আপনাদের প্ল্যানের মধ্যে 100% নিয়ে আসবেন, তাহলে দেখেন আপনাদের দোয়া অনেকগুলো চলে আসছে। বের হওয়ার দোয়া, ঘরের দোয়া, ঘুমানোর দোয়া, এই যা দোয়াগুলো আছে, এই দোয়াগুলো রমাদান মাসে আপনাদের প্ল্যানের মধ্যে নিয়ে আসবেন। এর বাইরে যে টাইমগুলো আছে, দোয়ার যে টাইমগুলো আছে, সেই টাইমগুলোর ম্যাক্সিমাম বেনিফিট অর্জন করার চেষ্টা করবেন। কিছু দোয়া আপনারা একদম লিখে ফেলবেন যেগুলো আপনারা মাসআলা হিসেবে চান। জিকিরের বাইরে বলছি, মাসআলা হিসেবে যে দোয়াগুলো চান, সেই দোয়াগুলা আপনারা নিজেদের মতো করে প্ল্যান করে ফেলবেন। 4টা থেকে 5টা কমপক্ষে দোয়া, যেখানে আখিরাতের দোয়া অবশ্যই থাকবে, এটা আমি একটু সাবধান করে দিচ্ছি। দুনিয়ার দোয়া রাখবেন না, আল্লাহ আমি ডিগ্রিটা শেষ করে ফেলতে চাচ্ছি, ওইটা এটা করে ফেলতে চাচ্ছি, ওইটা করে ওইটা থাকবে। কিন্তু অবশ্যই যেন, যদি 5টা দোয়া রাখেন, 4টা দোয়া যেন আখিরাত সম্পর্কে হয়, একটা দোয়া দুনিয়া নিয়ে রাখতে পারেন। এটা আদবের খেলাফ, কারণ দুনিয়া এত ইম্পর্টেন্ট না যে আপনি এটার জন্য 4টা দোয়া কি করে ফেলবেন, ফিক্স করে ফেলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জানেন কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটার পেছনকার আয়াতগুলো কে বলতে পারবেন? যে মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে দেন, ওয়ামা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, তাদের জন্য আখিরাতে কোনো কিছুই থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ওয়া মিনহুম মাইয়া ইয়াকুলু, আবার মানুষের মধ্যে এমন একটা গোষ্ঠী আছে যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাত দুইটারই শ্রেষ্ঠ জিনিস দান করবেন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। তাহলে এখানে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের কথা বলছেন, যে যারা পরীক্ষার আগের দিন সালাত পড়া শুরু করি, বা এরকম মানে ওই বিপদে পড়লে হঠাৎ করে সালাতের দিকে চলে যায়, তারা ঠিক রাব্বানা আতিনা ফিদ দুনিয়ার মধ্যে আসি, বুঝছেন কিনা? ফলে দোয়া করার সময় সাবধান থাকবেন, খালি দুনিয়ার দোয়া করবেন না। আল্লাহর কাছে জান্নাত চাইবেন, দিনের ইসলাহ চাইবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন দোয়াগুলাকে প্রাধান্য দিবেন। তাহলে আপনারা সুন্দর করে একটা, আমাদের সময় যেহেতু একটু আহ, আহ, মানে ইয়ে আছে, আমরা সংক্ষেপ করছি। আপনাদের যখন টিপস আসবে বা যখন আপনারা প্ল্যান বলবেন, তখন ওইখানে আরো কিছু কথা ইনশাল্লাহ বলবো। লাস্ট আমাদের এই পর্বে 1 মিনিট, আর 1 মিনিট, হ্যাঁ শেষ করে দিচ্ছি। রামাদান এবং সাদাকা, রমাদান এবং সাদাকা, সাদাকার সাথে রমাদানের কানেকশন আছে তাই না? আমরা আর আপনাদের থেকে জিজ্ঞাসা করলাম না। এই প্রথমে যে কোরআনের সময় যে হাদিসটা বলেছি, ওইটার মধ্যে এটা আছে তাই না? যখন জিবরিল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন মানে কোরআন দিরাসা করার জন্য, তখন তিনি অন্যান্য সময়ের থেকেও বেশি কি হয়ে যেতেন, দানশীল হয়ে যেতেন। ফলে রমাদানের সাথে সাদাকার একটা সম্পর্ক আছে। সাদাকা কতটুকু করব? সবকিছু সাদাকা করব না, সাদাকা করব আমাদের যেটা উদ্বৃত্ত আছে সেটা, যেটা উদ্বৃত্ত আছে সেটা। আপনার যতটুকু হাজত আছে এতটুকু কিন্তু আপনার রাখতে হবে। আপনি আপনার নিজের হাজত পূরণ করেন নাই, আপনার ফ্যামিলির হাজত পূরণ করেন নাই, এটার জন্য কিন্তু আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে, কারণ ওই পার্টটা আপনার জন্য ওয়াজিব। এরপরে যদি আপনার কাছে উদ্বৃত্ত টাকা থাকে, ওই টাকাটা পুরোটাও যদি আপনি কি করে দেন, সাদাকা করে দেন, কোনো সমস্যা না। উদ্বৃত্তের অংশ, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি দান করবে। কলিল আফওয়া, আপনি তাদেরকে বলুন আফুন, আফুন যেটা আছে, অতিরিক্ত যেটা আছে সেটা আপনি কি করবেন, সাদাকা করবেন। এই সাদাকার জন্য আরো অনেকগুলা সুন্দর সুন্দর হাদিস আছে, আপনারা চিন্তা করতে হবে। যে বনি ইসরাইলের একটা হাদিস আছে খুবই প্রসিদ্ধ, যেটার মধ্যে তিনি তার জমির মধ্যে স্পেশালি এসে মেঘ কি দিচ্ছিল, বৃষ্টি দিচ্ছিল। তখন তিনি বলেছিলেন যে, মানে যিনি দেখছেন এই জিনিসটা, তিনি এসে বললেন যে আপনি কি জমির মধ্যে এসে স্পেশালি এই মেঘ কি দিচ্ছে, বৃষ্টি দিচ্ছে? তখন তিনি বলেছিলেন যে আমি খালি একটা কাজ করি। কি কাজ করি? আমার এই সম্পদ যেটা আছে সে সম্পদের একটা অংশ আমি সাদাকা করে দেই, 3 ভাগ করি, 3 ভাগের 1 অংশ সাদাকা করে দেই, 1 অংশ আমরা, ফসল যেটা হয় 1 অংশ আমরা ফ্যামিলি কাজে লাগাই, মানে আমরা খাওয়া দাওয়া করি। আরেক অংশ আমরা আবার নতুন ভাবে কি করি, রিইনভেস্ট করি, এটা বিক্রি করে যা উপার্জন হয় সেটা দিয়ে আবার রিইনভেস্ট করি, আবার নতুন করে জমিতে বপন করি। এবং এটাই কারণ ছিল যে কেন তার উপরে স্পেশালি কি করা হইতো। ফলে দেখেন সাদাকা কতটুকু করবেন, এখান থেকে আপনারা একটা ইন্ডিকেশন পেতে পারেন। আপনারা মোটা দাগে যতটুকু আপনার ফ্যামিলির দরকার, তার উদ্বৃত্ত অংশের অর্ধেকও আপনি কি করে দিতে পারেন, অর্ধেক রিইনভেস্ট করতে পারেন, অর্ধেক সাদাকা করতে পারেন। এভাবে আরো অনেকগুলো মডেলে আপনারা
যেতে পারেন, কিন্তু প্রতিদিন কিছু না কিছু সাদাকা করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক বনি আদমের প্রত্যেকটা হাড়ের জন্য প্রত্যেকদিন কি আছে? সাদাকা আছে। সালাতুদ দোহা পড়ার চেষ্টা করবেন, তাহলে এই সাদাকা অটো হয়ে যাবে। আর এর বাইরে প্রতিদিন কিছু না কিছু অল্প হইলেও সাদাকা করার চেষ্টা করবেন। এখন তো টেকনোলজির যুগ, সাদাকা করা খুব বেশি কঠিন না, কিন্তু খুব বেশি কঠিন না। ফলে যদি কাউকে নাও পান, যেহেতু অনেক ভাইরা আমাদের থেকে দায়িত্ব নিয়ে নিয়েছেন যে তারা গরিবদেরকে দুঃখীদেরকে বের করে তাদেরকে সাদাকা দিয়ে দিবেন, ফলে আপনি তাদেরকে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে, আপনার নিজের খুঁজে খুঁজে কাদেরকে বের করতে। তো আর যদি নিজে পেয়ে যান তাহলে তো হইলোই। প্রতিদিন কিছু না কিছু কি করার চেষ্টা করবেন, সাদাকা করার চেষ্টা করবেন। দুইটা বা তিনটা টিপস এই ক্ষেত্রে, সেটা হলো যখনই ভালো জায়গায় দান করার সুযোগ আসবে সাথে সাথে গ্রহণ করবেন। সিএফসি, তাই না? একটা ভালো জায়গা কিন্তু দান করার জন্য, ঠিক আছে? কারণ অনেক অ্যাক্টিভিটি আছে এটার, এটা চলতে হয়, কিন্তু মনে করেন না যে ফ্রিতে, যে ভাড়া টাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল টিল এগুলো সব দিতে হয়, ফ্রিতে চলে না। এখানে কর্মচারী আছে, তাদের বেতন দিতে হয়, এবং পুরোটাই সাদাকার উপর চলে। এরপর সাদাকা জারিয়ার খাতে বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। সাদাকা জারিয়াকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করবেন, কারণ এটা মৃত্যুর পরে আপনাকে কি দিতে থাকবে? পুরস্কার দিতে থাকবে। জাকাত এই মাসে ডিস্ট্রিবিউট করতে পারবেন অগ্রিম জাকাত আকারে, ডিলে করে এই মাসে আনবেন না। ভালো করে বুঝবেন। মনে করেন আগামী বছরে যে জাকাত আছে সেই জাকাতকে আপনি অগ্রিম এনে রমাদান মাসে দিতে পারবেন, কিন্তু এই মাসের অলরেডি ডিউ হয়ে গিয়েছে। এই মাসে আপনি এটাকে বলছেন না, রমাদানের ফজিলতের জন্য আমি এক মাস একটু ডিলে করি। আপনার অন্যের সম্পদ আপনার কাছে রাখার অধিকার আপনাকে দেওয়া হয় না, কারণ সম্পদটাই আপনার না, এটা যার প্রাপ্য। তার ফলে তারটা যত তাড়াতাড়ি সম্ভব তার কাছে বুঝাই দিতে হবে, কিন্তু অগ্রিম ভাবে আপনি দিতে পারেন, অগ্রিম দিতে কোনো সমস্যা নাই। আপনার যে ফোরকাস্টিং আছে সেই ফোরকাস্টিং অনুযায়ী আপনি অগ্রিম জাকাত এখানে নিয়ে আসতে পারেন। আর বাকি নির্ভরযোগ্য বিভিন্ন প্রতিষ্ঠানে আপনি অনলাইনেও কি করতে পারেন, সাদাকা দিতে পারেন। আমি একটু দ্রুত করেছি কারণ আমাদের নেক্সট সেশন আবার ধরতে হবে, একটু 5 মিনিট একটা ব্রেক হবে, এরপরে আমরা আবার ইনশাল্লাহ ব্রেক করবো। আপনারা এর মধ্যে যেই পার্টগুলো এসেছে, সাদাকার প্ল্যানিং আপনারা কি কি করছেন, দোয়ার প্ল্যানিং আপনারা কি কি করছেন, এবং তওবা নিয়ে কি প্ল্যান করছেন, এই জিনিসগুলো আপনারা অ্যাড করবেন। আগে কোরআন এবং তাকওয়া নিয়েও ছিল, আমি স্মার্ট কয়েকটা প্ল্যান এখানে দেখতে চাই, এখানে লেখা আকারে আপনারা দিবেন। আর যদি কেউ সরাসরি শেয়ার করতে চান সেটাও করতে পারেন ইনশাল্লাহ।